আসসালামু আলাইকুম। আমি রাজু আহমদ খান, গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান। আজকে একটু লাইভে এসেছি জননিরাপত্তা ইস্যুতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিরোনামে লেখা আছে জননিরাপত্তা ইস্যুতে আমি কথা বলছি। একটি সাংগঠনিক কাজে আজকে আমি বংশাল গিয়েছিলাম এবং সেখান থেকে একটি ব্যাংকের একটি শাখাতে একটি কাজে গিয়েছিলাম। সেখানে আমি প্রথমেই লক্ষ্য করলাম যে সেখানে সিকিউরিটি ব্যবস্থা অত্যন্ত দুর্বল। যদিও মেটাল ডিটেক্টর আছে এবং সেভাবে মানে সেটার পূর্ণাঙ্গ ব্যবহারের বিষয়ে প্রশ্ন তো আছেই। তারপরেও ওই গানম্যানগুলো বা সিকিউরিটি গার্ডগুলো হাড়ভাঙা পরিশ্রম করছে ব্যাংকের নিরাপত্তা রক্ষার্থে। এবং ব্যাংকের যে ম্যানেজমেন্ট অত্যন্ত উদ্গ্রীব এবং তারাও অত্যন্ত কেয়ারফুলি নিরাপত্তার বিধান করছেন। কিন্তু আমার প্রশ্ন যে সেখানে দীর্ঘদিন ধরে কোনো গানম্যান ইস্যু করা হচ্ছে না। গানম্যান যদি ইস্যু না করা হয়, শুধু ইন্স্যুরেন্সের মাধ্যমে যদি ক্ষতিপুষি নেবার চেষ্টা করে ব্যাংকগুলো, সেটা হবে মারাত্মক ভুল। কারণ এখানে গ্রাহকদের আমানতকারীদের নিরাপত্তার প্রশ্ন যেমন রয়েছে, তেমনি ব্যাংক কর্মকর্তাদেরও নিরাপত্তার প্রশ্ন রয়েছে। যে বাইরে থেকে এসে বহির্গামী সন্ত্রাসীরা এসে ব্যাংক লুট করতে এখানে অস্ত্র ব্যবহার করবে, আর ব্যাংকের ম্যানেজমেন্ট সেটা ওই পলিসির প্রান্তরের নীরবে তাকিয়ে দেখবে। এটা তো হতে পারে না। তো আমার প্রশ্ন হচ্ছে গ্রিন পার্টি বাংলাদেশের পক্ষ থেকে যে ব্যাংকের ম্যানেজমেন্ট, বিশেষ করে প্রধান কার্যালয় থেকে কেন ব্যাংকগুলোতে অস্ত্র সরবরাহ করা হচ্ছে না, এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুতর। ব্যাংক কর্মকর্তাদের কাছ থেকে, বিশেষ করে শাখা পর্যায়ের ব্যাংক কর্মকর্তাদের কাছ থেকে এই আপত্তি বা এই ইস্যুগুলো আসবে না, কারণ যেহেতু তারা চাকরি করেন। কিন্তু আমরা যারা সোশ্যাল ওয়ার্কার, আমি নিজেও এক সময় ব্যাংকার ছিলাম, আপনারা জানেন, ব্যাংকে কাজ করেছি। আমি শুধু জননিরাপত্তা ইস্যুতে দেশের মানুষের কল্যাণের জন্য এখন রাজনীতি করছি। কিন্তু আমার রাজনীতি তো ওই মশাল মিছিল করে এই ভাঙ্গো সেই ভাঙ্গো না। আমাদের রাজনীতি হচ্ছে জনগণের নিরাপত্তা। এই জননিরাপত্তা ইস্যুতে যে আমি কথাটা বলছি, এখানে একটি ব্যাংকে গানম্যান দেওয়া হচ্ছে না। বন্দুকের কি অভাব? প্রশিক্ষিত গানম্যানের কি অভাব? অবসরপ্রাপ্ত সেনাবাহিনী কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, তাদেরকে অস্ত্র দিয়ে ব্যাংকগুলোকে সিকিউরিটি বিধান করতে হবে। কেন করা হচ্ছে না? আমি আগামীতে যদি এইরকম ব্যাপারগুলি চলতে থাকে দেখি, তাহলে অবশ্যই কিন্তু আমি ব্যাংকের নাম বলে দিতে বাধ্য হব। ব্যাংকের যারা মালিক কর্তৃপক্ষ, তারা যত বড় শক্তিশালী হন না কেন, আপনারা জনগণের জানমাল নিয়ে কি ছেলে খেলা করছেন? আর এখানে প্রশ্ন উঠতেই পারে যে বাংলাদেশ ব্যাংকের কর্তা ব্যক্তিরা কি করছেন? বাংলাদেশ ব্যাংকের নজরদারি কোথায়? ব্যাংকগুলোতে যে গানম্যান নাই, সেই গানম্যানগুলো ইস্যু করবার ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই। বছরের পর বছর ব্যাংকগুলোতে গানম্যান নাই, কেউ প্রতিবাদ করছে না। আসলে প্রতিবাদের যেই এজেন্ডা, রাজনৈতিক দলের এজেন্ডার মধ্যেই তো এগুলি নাই। হাটে মাঠে ঘাটে জননিরাপত্তা ইস্যু করতে হবে। যেখানে সেখানে ছিনতাই, ডাকাতি, লুটোতরাজ হচ্ছে, সেই নিরাপত্তার জন্য যথেষ্ট পরিমাণে সিসি ক্যামেরা থাকা দরকার, নিরাপত্তার বেষ্টনীতে ঘিরে দেওয়া দরকার। এবং সন্ত্রাসীদের হাতে যে অস্ত্র, সেই অস্ত্র যেমন উদ্ধার করতে হবে, অনুরূপ সেই অস্ত্রের থেকে আরও বেশি ভারী এবং আরও বেশি স্বয়ংক্রিয় অস্ত্র পুলিশ নিরাপত্তা বাহিনীদের হাতে থাকতে হবে। বিশেষ করে আজকের যে নিরাপত্তা ইস্যু নিয়ে আমি কথা বলছি, জননিরাপত্তা ইস্যু, এগুলো ব্যাংকে কোটি কোটি টাকা থাকে। সেই কোটি কোটি টাকার নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদের অস্ত্র নাই। আশ্চর্য ব্যাপার। এরকম যে একদম শুভঙ্করের ফাঁকি, এই বিষয়টা সাধারণ জনগণ জানে না, এই বিষয়টা অনেকেই জানে না। আমি আজকে ফাঁস করে দিলাম, ব্যাংকগুলো একটা লাইসেন্সধারী বন্দুক নিরাপত্তা গার্ড, আর্মস গার্ড রাখছে না। এটার ভিতরের খবর নিয়ে দেখা গেছে যে ব্যাংকগুলো শুধু ইন্স্যুরেন্স কোম্পানিকে টাকা দিচ্ছে। যদি কখনো ব্যাংকের টাকা লুটোতরাজ হয়, তাহলে ইন্স্যুরেন্সের মাধ্যমে ব্যাংক তার টাকা ফেরত পেয়ে যাবে। কিন্তু যখন কোনো আমানতকারী কিংবা কোনো ব্যাংক কর্মকর্তার জীবন হানি হয়, জীবন বিনষ্ট হয়, মৃত্যুবরণ করে, সেটা কোন ইন্স্যুরেন্স কোম্পানি ফেরত দিবে? বিষয়টি মাথায় রাখবেন। ব্যাংক কর্মকর্তাদেরকে বলছি, বিষয়টা মাথায় রাখবেন। বিশেষ করে প্রধান কার্যালয়ের ব্যাংকের মালিক পর্যায়কে বলছি, আপনারা কিন্তু আর এটা করতে পারবেন না। গ্রিন পার্টি বাংলাদেশের অঙ্গীকার, জননিরাপত্তা ইস্যুতে আমরা সব সময় কথা বলবো। আমরা চাঁদাবাজির ধান্দাবাজির রাজনীতি করি না।
তাই হয়তো ডক্টর ইউনূস সাহেব সংলাপে আমাদের ডাকেন না। ডক্টর ইউনূস সাহেব, আপনাকেও বলছি, আপনাদের সাথে সংলাপ করে আমরা বিরাট বড় নেতা হয়ে যাব তা না, কিন্তু দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে এবং জননিরাপত্তার ইস্যুতে আমাদেরও দুটো কথা আছে। তাই ব্যাংক কর্তৃপক্ষ বলছি, ব্যাংক কর্তৃপক্ষ বিশেষ করে ব্যাংকের মালিক, তাদেরকে বলছি যে কোনো মূল্যে ব্যাংকে গানম্যান ইস্যু করতে হবে। যে কোনো মূল্যে ব্যাংকে গানম্যান ইস্যু করতে হবে। যদি এটার জন্য কোনো সাহায্য সহযোগিতা দরকার হয়, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের সাহায্য করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলছি, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি, অনেক তো লাল কার্পেট আপনি অ্যালাউ করেননি, অনেক তো স্বচ্ছতার পরিচয় আপনি দিচ্ছেন। প্রথম দিকে কিন্তু আপনার পদত্যাগের ইস্যুতে সবাই মাঠে নেমেছিল, তখনও গ্রিন পার্টি বাংলাদেশ হুটহাট করে কোনো কাউকে নামানোর চেষ্টা করেনি এবং সমালোচনায় মুখর থাকি নাই। গ্রিন পার্টি বাংলাদেশের একটি কথা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি স্বচ্ছতার সাথে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে চান, অবশ্যই ব্যাংকের মালিকদেরকে আজকে চিঠি ইস্যু করতে বলেন বাংলাদেশ ব্যাংকে, যে প্রত্যেকটা শাখায় যেন বন্দুক রাখা হয় এবং অত্যাধুনিক বন্দুক রাখা হয়। মানুষের জীবনের জানমালের নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে আপনারা কি পুতুল খেলছেন? অসম্ভব ব্যাপার। আমি রাজু আহমেদ খান বেঁচে থাকতে কোনো ব্যাংকে নিরাপত্তাহীনতার ঝুঁকি মেনে নেওয়া হবে না। একটি কথাই বলছি ভাই, এখানে খবরদারি, এখানে আমরা হুমকি ধামকি দিয়ে কোনো কিছু আদায় করতে চাচ্ছি না। আমরা গরিব এর রাজনীতি করি, আমরা গরিব মানুষের প্রতিনিধিত্ব করি। তাই বলে যাদের ব্যাংকে আমানত আছে, যারা ধনী বণিক, যাদের ব্যবসায়ী, তাদের আমরা কিন্তু সৎ ভাই না, আমরা তাদের নিরাপত্তার কথাও ভাবি। আমরা তাই মনে করি আমানতকারীদের জীবনের নিরাপত্তা বিধানে ব্যাংকে যেমন গানম্যান রাখতে হবে, অনুরূপ ব্যাংকের সকল কর্মচারী কর্মকর্তাদের জীবনের নিরাপত্তার জন্য গানম্যান রাখতে হবে। আমি কিন্তু ফার্দার আবার যখন দেখি কোনো রকম নিষ্ক্রিয় অবস্থায় রয়েছেন ব্যাংকের মালিক তথা বাংলাদেশ ব্যাংক, আমি কিন্তু এই বিষয়টাকে জাতীয় ইস্যুতে নিয়ে আসার চেষ্টা করব। অবশ্যই উইদিন শর্ট টাইম বাংলাদেশ ব্যাংক যেন চিঠিপত্র ইস্যু করেন ব্যাংকগুলো নিরাপত্তা বিধানের জন্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য যথেষ্ট সহযোগিতা করেন ব্যাংকগুলোতে গানম্যান দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। গলা দরাজ করতে চায় না, গলা শক্ত করতে চায় না। যখন দেখি মানুষের নিরাপত্তা হুমকির মধ্যে ফেলে দিয়েছেন আপনাদের একটি কলমের খোঁচায় ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পয়সা পাওয়ার জন্য, ইন্স্যুরেন্স করে আপনি টাকা ফেরত পাবেন, মানুষের জীবন কিন্তু ফেরত পাবেন না। আমরা লাইমলাইটে আসার জন্য গ্রিন পার্টি বাংলাদেশ কাজ করে না, তাহলে বহু আগেই তেলের বোতল নিয়ে দৌড় দিয়ে আমরা বিভিন্ন বিএনপি কিংবা এনসিপি অথবা সরকারকে ধামা ধরে আমরা লাইমলাইটে আসতে পারতাম। আমি একজন সাবেক ব্যাংকার, 21 বছর ব্যাংকে চাকরি করেছি, আমি মাস্টার্স পাস এবং আমি একজন শিক্ষিত সুশিক্ষিত মানুষ। আমি ধান্দাবাজি চান্দাবাজি করে রাজনীতি করি না। আমার রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য হচ্ছে জনগণের নিরাপত্তা বিধান। আমার সঙ্গে জনগণ থাকবে। যদি জনগণ মনে করে যে বিষয়টা খুবই অত্যন্ত স্পর্শকাতর এবং সামাজিক ইস্যু, ব্যাংকগুলোতে গানম্যান নেই, জীবনের ঝুঁকি নিয়ে আমানতকারীরা আমানত দেবেন এবং কর্মকর্তা কর্মচারীরা গিনিপিগের মতো ভয় আতঙ্কে কাজ করবে, তা কিছুতেই হতে দেওয়া যাবে না। তাই আমি রাজনৈতিক দলগুলোকেও যেমন সমানভাবে এই ইস্যুতে কাজ করবার জন্য মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি, তথা বাংলাদেশ ব্যাংক তথা প্রত্যেকটা ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তা মালিক শ্রেণীকে অনুরোধ করছি, করজোড়ে অনুরোধ করছি, দয়া করে ব্যাংকে গানম্যান ইস্যু করবেন। ফার্দার যদি আপনারা আমাদের কথায় যদি কোনো পাত্তা না দেন, আমরা কিন্তু জনগণ নিয়ে ব্যাংকের গেটে দাঁড়িয়ে কথা বলবো এবং নিরাপত্তা ইস্যু 100% এনশিওর করা না হলে প্রয়োজনে ব্যাংক বন্ধ করবার জন্য জনগণকে আহ্বান জানাবো। সবাই ভালো থাকবেন এবং ভালোভাবেই বাংলাদেশে বেঁচে থাকবেন। এই বাংলাদেশে কোনো মব জাস্টিস হবে না, এই বাংলাদেশে কোনো মাস্তানি সন্ত্রাসী হবে না, এই বাংলাদেশে কোনো চাঁদাবাদী হবে না এবং এই বাংলাদেশে যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে নিরাপত্তা বিধান নিশ্চিত করতে হবে। আসসালামু আলাইকুম। রাজু আহমেদ খান। ভালো থাকবেন, ভালোর সঙ্গে থাকবেন।